দেশব্যাপী ছাত্রদল কত কিছু করেছে। চাঁদাবাজি, লুটপাট, সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হয়েছে, সেটা তারা মানতে চাইছে না। গায়ের জোরে আদুবাইদের হলে ঢুকাবে, অল্প বয়সী ছেলেদের উপরে বৃদ্ধ ছাত্রদলের ছাত্ররা এসে হামলা করেছে, তাও আবার বহিরাগত। কত কিছু আমরা দেখলাম। এই যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঢাকায়, সরোয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ভার্সেস মাহবুবউদ্দিন মোল্লা কলেজ, এর পেছনে ছাত্রদের টাকা খাওয়া খাওয়ির হিসাব নিকাশ, অনেক ইন্টারনাল পলিটিক্স, অনেক কিছু আছে। ছাত্রদের এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করছে, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা তুলে নিয়ে জামিনের ব্যবস্থা করছে, অনাপত্তি পত্র দিচ্ছে, নানান কিছু করছে। আর চাঁদাবাজি যা চলছে মোস্টলি তো ছাত্রদল করছে। এখানে তো বিএনপি, ছাত্রদল, এরাই এর বাইরে কোনো চাঁদাবাজ বাংলাদেশে এখন নেই। এত কিছু করলো, তারপরও ছাত্রদলের সেক্রেটারি প্রতিশ্রুতি দিচ্ছে কি দেখেন, ছাত্রদলের কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে শুধু বহিষ্কারই নয়, আইনি ব্যবস্থা। আচ্ছা, আপনাকে বহিষ্কার করতে পারছে, আইনি ব্যবস্থা দূরের কথা। সরোয়ার্দী কলেজে কারা কারা ন্যাশনাল মেডিকেল থেকে টাকা খেয়েছে, আপনার কাকে কাকে চিহ্নিত করেছেন। চাঁদাবাজি করে ছাত্রদলের হয়ে অভিযোগ, এটা সব জানে ছাত্রদল, কিন্তু বহিষ্কার করে না। হ্যাঁ, কেউ কোনো চাঁদাবাজের শিকার হয়ে কোনো ভিকটিম যদি ঘটনাটা পত্রিকায় আনতে পারে, প্রথম সারি কোনো গণমাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে যদি ছাত্রদল নেতাদের চাপ দেওয়ানো যায়, তাহলে বহিষ্কার করে। তাছাড়া ছাত্রদল চাঁদাবাজদের বহিষ্কার করে না, তারা প্রশ্রয় দেয়। অতএব ছাত্রদল সেক্রেটারির যে প্রতিশ্রুতি যে ছাত্রদলের কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে শুধু বহিষ্কারে না, আইনি ব্যবস্থা, এটা ভুয়ো কথা। এটা তারা বহিষ্কারও করে না, আইনি ব্যবস্থা কেউ নিতে গেলে বরং তাকে ছাড়িয়ে আনে। কত এক্সাম্পল লাগবে। ছাত্রদল বিএনপির সন্ত্রাসীকে পুলিশ ধরেছে, একের পর এক লোবিং এ পুলিশ অতিষ্ঠ হয়ে গিয়েছে, চারদিক থেকে বিএনপির ফোন আর ফোন, ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন। অথচ সেই সন্ত্রাসী তাকে পুলিশ ধরেছে। কিসের আইনি ব্যবস্থা নিবে? আইনি ব্যবস্থা নিতে দেয় না, ওরা ঠেকিয়ে দেয়। এবার ধান্দাবাজিমূলক কথাবার্তা বলছে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই আগামী দিনে ছাত্রদলের রাজনীতি হবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজমুল হক। দুপুরে গাইবান্ধা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এই কথা ছাত্রদলের সভাপতি সেক্রেটারি বললেও, তা তো সহসভাপতির পদটাই তো একটা হাস্যরসের। সভাপতি সেক্রেটারিও বলেছেন অনেক সময়, এবং তারা নাম্বার দিয়েছেন আমাদের কাছে, ছাত্রদলের কেউ চাঁদাবাজি করলে অমুক নাম্বারে ফোন দেন। দেখা যায় যে সেই যার নাম্বারে ফোন দিতে বলছে নিজেই চাঁদাবাজি কমিশন পায়। ফোন দিয়ে কি হবে? কোনো ফোনে কিচ্ছু হয় না, বলে যে লিখিত অভিযোগ না, কোনো লিখিত অভিযোগ কিছু হয় না। এরকম হাজারো এক্সাম্পল আমাদের কাছে আছে। কিচ্ছু হয় না, কিছু করে না। শুধু একটাই পথ বহিষ্কারের বা সাংগঠনিক ব্যবস্থা বের করার, সাংবাদিকদের মাধ্যমে, তাও প্রভাবশালী সাংবাদিকদের মাধ্যমে যদি কোনো চাপ প্রয়োগ করা যায়, তখন বাধ্য হয় সংবাদ মাধ্যমের রিপোর্টের ভয়ে। এছাড়া কোনোভাবে কোনো লিখিত অভিযোগ, কোনো ফোনে ছাত্রদল কোনো ব্যবস্থা নেয় না, সাংগঠনিক ব্যবস্থাই নেয় না, লেট অ্যালোন আইনি ব্যবস্থা। নাজমুল হক বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরবর্তী সময়ে বাংলাদেশ ছাত্র রাজনীতিকে যাতে আরো ইতিবাচক ও কল্যাণকর করা যায়, সে লক্ষ্যে ছাত্রদলকে নির্দেশনা দিয়েছে তারেক রহমান। তিনি সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তের অংশীদারিত্বের ভিত্তিতে ছাত্রদলের রাজনীতি পরিচালিত করতে বলেছেন, যা অতীতেও পরিচালিত হয়েছে। শিক্ষার্থীদের মতামতের বাইরে ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতে কোনো রাজনীতি করবে না। অতীতে ছাত্রদল কি করেছে? অতীতে শিক্ষার্থীদের মতামত নিয়ে রাজনীতি করেছে না? অতীতেও ছাত্রদল সন্ত্রাসী করেছে। তবে ঘটনা উল্টো। 2001 থেকে 2006 যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন ছাত্রদল এত চাঁদাবাজি করতে পারেনি যেটা 5 আগস্টের পর করছে। কেন পারেনি? 2001 থেকে 2006 একটা ভারসাম্য ছিল, যে শিবির প্রভাবশালী ছিল, এটা একটা দিক। শিবির অন্যায় অবিচার ঠেকিয়েছে, এখনো ঠেকায়। তাছাড়া ছাত্রলীগ ছিল মোরাললেস, তখন তো এতটা প্রতিপক্ষের উপর হামলা হতো না। রাজনৈতিক প্রতিপক্ষকে আওয়ামী লীগ এসে যেভাবে দমন করেছে, যেমন আওয়ামী লীগ ক্ষমতা আসার পর ছাত্রদল নেতারা কোনো চাঁদা খেতে পারেনি, কিন্তু 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর আওয়ামী লীগের লোকজন একেবারে চাঁদা খেতে পারবে না, সেই অবস্থা বিএনপি করেনি। ভাগ বাটোয়ারা করে কিছু কিছু জায়গায় আওয়ামী লীগ ভাগ পেয়েছে, প্রভাবশালী যেসব জায়গায় আওয়ামী লীগ। কিন্তু ছাত্রদল এবার আরো বেশি করছে। কেন করছে? আওয়ামী লীগ একেবারে নেই, ফাঁকা মাঠ, চাঁদাবাজদের মধ্যে প্রতিযোগিতা নেই, যা আছে তা বিএনপির বিভিন্ন গ্রুপের মধ্যে। তা ফাঁকা মাঠে অতীতের যে কোনো সময় চাইতে বেশি চাঁদা খাচ্ছে। এবং আরেকটা কারণ আছে অতীতের চাইতে বেশি খাওয়ার। অতীতে বিএনপি এতটা ক্ষুধার্ত ছিল না, এবার তো খাওয়ার চান্স পেয়েছে সেই 2006 সালের পর, এই প্রথম। এত ক্ষুধার্ত অতীতে ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে থাকতে হয়নি, সর্বোচ্চ 5 বছর পর আবার খাওয়ার সুযোগ পেয়েছে।
কিন্তু এখন সেই 17-18 বছর পর এজন্যে বেপরোয়া হয়ে গিয়েছে। দর্শক, এগুলো বলছে শৃঙ্খলা ভঙ্গ করলে বহিষ্কার, আইনগত ব্যবস্থা, এগুলো ভুয়া কথা, এগুলোর কোনো ভ্যালু নেই। দেখেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে বলছে সরকারি শহীদ সরওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটিক সহ সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সংশ্লিষ্ট জনদের প্রতি জাতীয়তাবাদী ছাত্রদলের উদাত্ত আহ্বান। শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, আরো নানান আহ্বান জানিয়েছেন, মীমাংসার উপর জোর দিয়েছেন। কিন্তু ছাত্রদল নিজেরাই যে ঘটনার সূত্রপাত ঘটিয়েছেন সেই দায় স্বীকার নেই, অথবা ছাত্রদলে কেউ জড়িত থাকলে তাকে বহিষ্কার করা হবে এরকম স্পষ্ট কোনো নির্দেশনা নেই। মিনমিন করে কথা, মুখস্থ কিছু কথা। অতএব ছাত্রদল সাংগঠনিকভাবে জনগণকে শান্তি দেয় এবং তারা ভালো হওয়ার কোনো উদ্যোগ আসলে নিচ্ছে না। এটা লোক দেখানো কথা দুই একটা।